আমাদের একজন গৃহিণীর পরিবারে কত কাজই না করতে হয়। এটা আজকে বৃষ্টি নাই, ঝলমলে একটা দিন। এরকম ঝলমলে দিন কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও তো আজকে অনেকটাই ভালো আছি। আপনাদের আশীর্বাদ, ভালোবাসায় অনেকটাই সুস্থ আছি। এই তো প্রথমে আমি শাক ভেজে নিচ্ছি। শাক হলো মিশানো শাক, কয়েক প্রকারের শাক আছে এখানে। পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করছি। এই তো তারপর রান্না করতে করতে আমি আবার একটা একটা জিনিস আবার ধুয়েও নিচ্ছি, যাতে একচোটে বেশি না হয়ে যায়, কারণ আজকে আবার কাজের বউ আসবে না, এর জন্য যেটাই কাজ হয়ে যাচ্ছে ওটাই আমি সাথে সাথে ধুয়ে নিচ্ছি। আর ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর এরকম ঝলমলে পরিবেশ থাকলে কিন্তু খুবই ভালো লাগে। চারপাশে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো কিছু ভিজা থাকে না। আর সব সময় যদি বৃষ্টি নেমে থাকে তাহলে চারপাশও ভিজা থাকে, আর বাসার ভিতরেও কেমন যেন একটা ভেজা ভেজা একটা গন্ধ অনুভূত হয়। আর তারপরে যে বড়দা বা রাত্রে ডিম এনে রেখেছেন, ওইগুলো দেওয়া হয়েছিল না, তাই ভাবলাম যে এগুলো এখন ধুয়ে নিই, কারণ এতগুলো ডিম ধুইতেও অনেকটাই সময় লাগবে। এই জন্য বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। ওই তো ওই যে একটা ডিম আবার একটু ফাটা ছিল, সেই জন্য ওইটা আগে ধুয়ে সরিয়ে রাখলাম। এখানে আবার শরবত বানাচ্ছি বেশি করে লেবু দিয়ে, কারণ মেয়ে স্কুল থেকে আসছে একদম ঘেমে, এত গরম ছিল তখন। ওকে জিজ্ঞেস করছি যে শরবত দেবো এক গ্লাস, বললো যে দাও। এমনিতে খেতে চায় না, কখনোই শরবত খেতে চায় না। বললাম, আর এমনি বললো যে তাহলে দাও এক গ্লাস। প্রচুর গরম লেগেছিল। আর শরবতও অত বেশি মিষ্টি না করে একটু টক টক এভাবে করে দিলে ওর আবার ভালো লাগে। এই তো 1 চিমটি লবণও দিয়ে দিলাম। শরবতটা খেতে খুবই টেস্ট হয়েছিল। তারপর ডিমগুলো আমি এখন ভালো করে দিয়ে নিব, সবগুলো ডিমই। আমাদের একজন গৃহিণীর পরিবারে কত কাজই না করতে হয়, একটার পর একটা কাজ কিন্তু আসতেই থাকে। কাজের কোনো শেষ সীমানা নেই। আর কাজ দেখলেও তো সেটা ফেলে রাখতে ইচ্ছে করে না, মনে হয় এটাই আগে করে নিই, এটা করলে এটাই শেষ হবে, এরকম একটাই থাকে। ডিম পরিষ্কার করতে করতে আমি কমেন্টগুলো পড়ে নিই। লাকি লরিন ব্লগসের লাকি আপু একটা কমেন্ট করছে যে দিদি ভাই সাউন্ড এত কম কেন? আপনার জন্য অনেক দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এই তো আপু, আজকে অনেকটাই আমি বেটার আছি আপনাদের আশীর্বাদে আর ভালোবাসায়, অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি। তারপর ডিপ ইনটক্সের সাথী দিদি ভাই একটা কমেন্ট করছে যে 10 রকমের মাছ সাথে 10টা ডিম। দিদি ভাই তোমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই কামনাই করি। যাই হোক, পুরো ভিডিওটা দেখলাম, ভালো লাগলো। এই অসুস্থতার মধ্যেও যে তুমি ভিডিও দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। এই তো তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। এখন সামান্য কিছু বাকি আছে, কণ্ঠটা ঠিক হলেই পুরোপুরি সুস্থ হয়ে যাব। আরেকটা কমেন্ট পড়ে নিই। ব্লগের নাম হচ্ছে ক্যান্ডিড রেসিপি। দারুণ ভিডিও শেয়ার করছো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, তোমার পাশে আছি, বুঝে নিও বন্ধু 24 ঘন্টা পর। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো সব সময়। কারণ একজন আরেকজনের পাশে না থাকলে কিন্তু কেউ আমরা আগাতে পারবো না। এই জন্য সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো।
এই তো গল্প করতে করতে কিন্তু আমার ডিম ধোয়া প্রায় হয়েই গিয়েছে। কারণ এতগুলো ডিম পরিষ্কার করতেও কিন্তু অনেকটাই সময় লেগে যায়। কারণ ডিমের গায়ে যে ময়লা থাকে, এত ময়লা, এগুলো না ধুয়ে ফ্রিজে রাখলে কিন্তু অবস্থা খারাপ। ফ্রিজের যত খাবার আছে সব খাবারই ময়লাগুলো ঢুকে যাবে। এই জন্য পরিষ্কার করে রাখলে আর কোনো সমস্যা হয় না। এই তো সবগুলো ডিমই আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি কিন্তু কাজগুলো এইভাবেই করি। এই তো এই যে আমার লোহার কড়াইয়ের কাজও হয়ে গিয়েছে, এইটাও আমি মেজে নেব এখন। কাজ করতে করতে আমি আরেকটা কমেন্ট পড়ে নিই। বিউটি আরিফা এই দিদিভাই একটা কমেন্ট করেছে, তোমার আজকের গলাটা একটু শুনতে ভালো লাগছে দিদিভাই। আর একটা কথা বলি, অসুস্থতার মধ্যে যে তুমি ভিডিও ছাড়ছো এটাই অনেক, 10টা দিন। আবার তরকারি যাই হোক দিদিভাই একটা ভালো ডাক্তার দেখাও, আর ওষুধগুলো কিন্তু টাইমে খাও। তো পাশে রয়েছে সব সময়, সব সময়ের জন্য অনেক ভালোবাসা দিয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর আর এত বড় বড় কমেন্ট করার জন্য। আমি ঠিক মতো ওষুধ খেয়ে যাচ্ছি এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ মতোই কাজগুলো করছি। আর রিপোর্টটা কালকে দিবে, কালকে ডাক্তারের কাছে যাব, তারপর বলতে পারবো আবার তোমাদের কাছে সব কিছু। যাই হোক, এই যে এখানে আবার আজকে রুই মাছের তরকারি রান্না করব। মাছগুলো ভেজে নিচ্ছি। আর রুই মাছের তরকারি রান্না করব আজকে আলু আর হলো কলা দিয়ে। কাঁচা কলাও এনেছে অনেকগুলা। কাঁচা কলা খাওয়া তো খুবই ভালো শরীরের জন্য। এই তো আর কিছুটা মাছ বাকি আছে, ওইগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর আমার ভিডিওটি বন্ধুরা যেখান থেকেই দেখেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কষ্ট করে দেখে নেবেন আর বড় করে একটা কমেন্ট করে জানাবেন। এই তো যে রুই মাছ রান্না করব আর হলো পুঁটি মাছের চচ্চড়ি। তাই মাছগুলো আমি একসাথে ভেজে নিলাম, কারণ পরবর্তীতে মাছ ভাজতে গেলে আবার কড়াইতে লেগেও পড়তে পারে। এই জন্য আমি এই মাছগুলো রুই মাছের সাথেই ভেজে নিলাম। এখন রুই মাছের তরকারিটা আগে রান্না করে নিব। আর একটু তেল দিয়ে দিলাম, তারপর একটা তেজপাতা সোমবার দিয়ে জিরে সোমবারও দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো আগে একটু ভালো করে ভেজে নিব, তারপর কাঁচা কলাগুলো দিয়ে দিব। এই সবজিগুলো সব কিছুই কিন্তু শাশুড়ি মা আমাকে কেটে দিয়েছেন, কারণ আমার শরীর কিন্তু এখনও, তখন আমার ভালো না। আজকে ভয়েস দিচ্ছি, আজকে আমার শরীরটা মোটামুটি ভালো, আজকে অনেকটাই আমার ভালো লাগতেছে। আর সারাদিন শুয়ে থাকি, মানে আমার সময় একদমই কাটে না। শুয়ে থাকলে কি আর সময় কাটে? শরীর অসুস্থ থাকলে পরে সময় তো একদমই কাটতে চায় না। আর শরীর ভালো থাকলে দেখবেন যে কাজের মধ্যেই কিন্তু সময়টা কেটে যায়। কোথা দিয়ে যে সময় কেটে যায়, দিন চলে যায়, এগুলো কিন্তু বোঝা যায় না যদি শরীর ভালো থাকে আজ আর কাজ করার চিন্তা ভাবনায় থাকা যায়। এই তো কলাগুলো দিয়ে দিলাম। আর তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। রুই মাছের এই তরকারিটা সবার কাছে ভালো লেগেছে, কিন্তু আমার কাছে তো বেশি ভালো লাগে না, কারণ আমার মুখে তো একদমই রুচি নেই। এই জন্য আমার ভালো লাগে নাই। আমি বুঝতেও পারি না যে কীরকম হয়েছে তরকারি। যাই খাই মানে কোনো কিছুই আমার মুখে স্বাদ লাগে না। এই তো তরকারির ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোল একটু বেশি দিলাম, কারণ আলু আর কলা সেদ্ধ হবে। তো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু আগে না দিলে মাছের ভিতরে রস ঢুকবে না, এই জন্য একটু আগেই দিতে হয়। দেখেন এখনই কিন্তু তরকারিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই তো তরকারি আমার হয়ে গিয়েছে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিব। আর বন্ধুরা, আমি কিন্তু সবাইটাই ফুল ওয়াচ করে দিই, কারোটাই 2-1 মিনিট দেখে বাদ দিয়ে রাখি না। কাজে আমারটাও বাদ দিয়ে রাখেন না, আমার ওয়াচটা একদমই কমে গিয়েছে এই
তো তার জন্য আমি ভিডিও ঠিকমতো ছাড়তে পারিনি, আর কারো ভিডিও আমি ঠিকমতো দেখতেও পারিনি, আর দেখেও লাভ কি কমেন্ট করতে পারিনি। এই জন্য আমি আরও দেখিনি, কারণ মোবাইল আমি দেখতেই পারিনি। চোখে এমন ব্যথা করছে, মাথা ব্যথা করছে মোবাইল দেখলেই, এই জন্য আর মোবাইল হাত দিয়ে বেশি ধরিনি। তো এগুলো দিয়ে কিন্তু আমি পুঁটি মাছের চচ্চড়িটা রান্না করব। এই তো মশলাগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়াচাড়া করে এই সবজিগুলো ভেজে নিব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো এখন হাই ফ্লেমে জাল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো দিয়ে দিলাম, তারপরে আর একটু জাল হলে পরে জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর এই পুঁটি মাছ কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার রুই মাছ খেতে ভালো লাগে না, কিন্তু পুঁটি মাছ খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।